পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচি থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাকদুরা মিতি। দাবি আদায় শিক্ষার্থীরা কোনো ধরনের আশ্বাস পেয়েছে কিনা, তাদের সাথে আপনার কোনো রকম কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঢাকার তেজগাঁওয়ের পলিটেক ইনস্টিটিউটের সামনে। এখানে পলিটেক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে তাদের আন্দোলন কর্মসূচি পালন করছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা হাতে বিভিন্ন পোস্টার এবং প্ল্যাকার্ড নিয়ে তারা তাদের আন্দোলন কর্মসূচি পালন করছে। এর আগেও তারা গতদিন কাফনের কাপড় মাথায় দিয়ে তাদের কর্মসূচি পালন করেছে। আজকে তারা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে তাদের যে দাবিগুলো আছে সেগুলোর জন্য আদায়ের জন্য তারা কর্মসূচি পালন করছে। এখানে আমরা আন্দোলনরত একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, জানবো তাদের আন্দোলনের বিষয়ে। জি বুঝি না, আবার একটু। আমাদের আন্দোলন চলমান যে পর্যন্ত আমাদের দাবিগুলো না রাখবে সেই পর্যন্ত আমরা আমাদের দাবি চলমান এভাবেই রেখে যাব। জি বুঝি নাই, আবার। উপর থেকে আমরা ওইরকম ভাবে আশ্বাস পাইনি যেটার জন্য আমরা আন্দোলন বন্ধ করব, ওইরকম আশ্বাস পাইনি এখন পর্যন্ত। তবে আশ্বাস যদি ওরকম লিখিতভাবে পাই তাহলে অবশ্যই আমরা আন্দোলন বন্ধ করব। আগামীকাল কর্মসূচি সেটা আছে, আজকের কর্মসূচির প্রেক্ষিতে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আমাদের যে কারিগরি ছাত্র আন্দোলন আছে সেটাতে পেজে আমাদের জানিয়ে দেওয়া হবে। আপনারা যেমনটা শুনছিলেন, শিক্ষার্থীরা বলছে তাদের এই আন্দোলন, তাদের যে ৬ দফা দাবি, এটা যতদিন না পর্যন্ত আদায় করা হবে ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন কন্টিনিউ করবে তারা। এখন পর্যন্ত তারা উপর থেকে কোনো ধরনের আশ্বাস পায়নি। তো তাদের এই আন্দোলন মূলত তাদের এই ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। দর্শক, এই ছিল আমার কাছে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ আপডেট। মিতি, আপনাকে ধন্যবাদ। দর্শক, পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচি থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী মাকদুরা মিতি।